সামনের দিন আসতেছে, মাস আসতেছে, রবিউল আউয়ালের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের জোশ, মুহাব্বতের আবেগ মানুষের ভিতরে পয়দা হবে। মনে হবে চিত্র দেখে শুধু 1 থেকে 12 রবিউল আউয়ালের জন্য রাসূলুল্লাহ আসছিলেন, আর পুরো বছরের জন্য রাসূল আসেনি। যে কোনো একটা আমল, দ্বীনের আমল, এটা যদি কোরআনে না থাকে, হাদিসে পাকে না থাকে, ইজমায়ে উম্মতে না থাকে, কিয়াসে যদি প্রমাণ পাওয়া না যায়, শরীয়তের পরিভাষায় এটাকে বিদআত বলা হয়। যেটার আকার ইঙ্গিত কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে উম্মতের ইজমার ভিতরে নাই। এখন ইজমায়ে উম্মত কি জিনিস একটু করে বুঝে নেন। ইমাম সাহেবের পিছনে এই মাত্র নামাজ পড়লাম, নামাজের সময় ইমাম সাহেব তাকবীরে তাহরিমা জোরে পড়লেন, আল্লাহু আকবার। আমরা মুক্তদিরা আস্তে পড়ছি না জোরে পড়ছি? আস্তে পড়লাম। এটা কোনো কোরআন হাদিসে নাই। ইমাম জোরে বলবে, মুক্তদিরা আস্তে বলবে কি জোরে বলবে? ইজমাই উম্মত, উম্মতের ইজমার দ্বারায়, আমলের দ্বারাই এটা প্রমাণিত হয়ে আসছে। যখনই বা জামাত নামাজ হবে, জামাতের সঙ্গে ইমাম জোরে আল্লাহু আকবার বলবে, মুক্তদিরা আস্তে আল্লাহু আকবার বলবে। এটা বলা হয় ইজমাই উম্মত। আরেকটা হলো কিয়াস। কোন আমল যদি কোন জায়গায় পাওয়া না যায়, কোরআন হাদিস ইজমাই উম্মতে নাই, জরুরত পড়ে গেছে, উলামায়ে কেরাম মুজতাহিদিন এটার দ্বারা কিয়াস করে। এই চার দ্বারা যদি প্রমাণিত না হয়, ওই জিনিসটা যদি দ্বীন মনে করে, সওয়াব মনে করে করা হয়, এটাকে বিদআত বলা হয়। এখন এই নিয়মকে সামনে রাখেন এবং আমাদের দেশে যা কিছু আমল আমরা দেখি, মিলাদের আমল, ওরসের আমল, আরো অন্যান্য মাজারের ভিতরে যা কিছু হয়, মসজিদ বাদ দিয়ে মাজারের ভিতরে যা কিছু হয়, এই সমস্ত জিনিস কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে উম্মতে নাই, কিয়াসে নাই। বিদআত কেন অপছন্দনীয়? এক্সেস, জরুরতের থেকে বেশি। বিদআত বলা হয় জরুরত থেকে বেশি। কেন বিদআত কেন নিষিদ্ধ করা হলো? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। প্রত্যেক রোজে মাররা, প্রত্যেক দিন নিত্য দিনের ঘটনাগুলোতে আমরা দেখি তরকারি পাক হইতেছে, মাছ হোক, গোশত হোক, সবজি হোক। ওখানে যদি লবণ বেশি পড়ে যায়, যে খাবে, যার সামনে পেশ করা হবে, তার কি অবস্থা হবে? যদি মরিচ যদি তাকে যতটুক দেওয়ার ছিল তার থেকে বেশি হয়ে যায়, তেল যদি বেশি হয়ে যায়, হলুদ যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হইতে পারে? এতটুক তরকারির ভিতরে লবণ যদি বেশি হয়ে যায়, মরিচ যদি বেশি হয়ে যায়, আপনার যদি উত্তেজিত হয়ে যান, খাবার যদি বাইরে আপনি নিক্ষেপ করে দেন, খাবার রিজেক্ট করে দেন, আপনি নিজে চিন্তা করেন। আল্লাহর কাছে আমল লবণ বেশি হয়ে গেছে, আপনি খাইতেছেন না। যে আমলে রাসূলুল্লাহর আমল শামিল নাই, সুন্নাত নাই, কোরআন নাই, সেটা আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে? আরেকটা উদাহরণ নিয়ে নেন। একটা পাঞ্জাবি কুর্তা জামা তৈরি করার জন্য আপনি দর্জির কাছে দিলেন, একটা নমুনা দিলেন, এই মোতাবেক আপনি জামাটা ঠিক করবেন, কাটিং করবেন, সেলাই করবেন। যখন ডেলিভারি নিতে গেলেন, আস্তিন লম্বা, কলার বড় হয়ে গেল, সাইজ বড় হয়ে গেল, আপনার এত লম্বা দিয়ে দিছে, একদম টাকুনের নিচে পর্যন্ত চলে গেছে, পকেট বড় হয়ে গেল।
আপনি ধৈর্যের সঙ্গে কি করবেন? যা আপনি ধৈর্যের সঙ্গে করবেন, সাইজ আমি তো সাইজ দিয়েছিলাম আপনাকে, কেন এর থেকে অ্যাক্সেস করলেন আপনি? উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাইজ, আমলের সাইজ, কোথায় থেকে শুরু হবে আমল, কোথায় শেষ হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন। এই দুটো আমল তো বুঝে আসছে আপনাদের, একটা খাওয়ার আমল, একটা দর্জির আমল, ঠিক আছে? তৃতীয় জিনিসটা বুঝে নেন। তৃতীয় জিনিস হলো, কোন সরকারি অফিসার, উনি প্রেসের কাজ করেন, সরকারের পক্ষ থেকে যে কিতাবগুলা, যে বইগুলা, যে সংবিধানগুলা, যে সংশোধনীগুলা বান্ডিং করা হয়, সরকারি অফিসারকে দেওয়া হলো, তুমি এটা সরকারি ভাবে বাইন্ডিং করে সংসদে দিয়ে দাও, অথবা কায়েমা কমিটিকে দিয়ে দাও, অথবা তুমি বাংলাদেশে নাফিজ করো। এখন সে ওই সরকারি অফিসার, সচিব লেভেলের অফিসার, সে বইকে নিল, ওটা পুরো পড়ার পর তার পক্ষ থেকে 2-3টা ধারা, সংশোধনী ধারা ওখানে এড করলো, এজাফা করলো, বাড়তি দিল। যদিও সরকার দেখতেছে এই 2-3টা ধারা যে বাড়তি দিয়েছে, এই ধারাগুলো সরকারের জন্য জরুরি এবং পাবলিকের জন্য জরুরি, কিন্তু সরকার তারে বলবে, ভাই এটা তো সরকারের জন্য ঠিক আছে, দেশের জন্য ঠিক আছে, কিন্তু তোমাকে অনুমতি থেকে দিয়েছে সংসদ থেকে পাস করা সংবিধানে, তুমি সংশোধন নিয়ে তোমার পক্ষ থেকে 2-3টা ধারা এখানে এক করো, তুমি এটা কি সরকারের কাছে গ্রহণযোগ্য হবে? না ওই অফিসারের, ওই সচিবের ওই আমলটা শাস্তিযোগ্য অপরাধ হবে? শাস্তিযোগ্য অপরাধ হবে। বিদআত তারই নাম। দেখতে খুব সুন্দর লাগবে, বিদআত দেখতে খুব সুন্দর লাগবে, দ্বীনের কাজ মনে হবে, মানুষ রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য করতেছে মনে হবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে, হাদিসে, ইজমায়ে উম্মতে আর কিয়াসে কোন ধরনের নাই। এই জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম বলে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কোন কাজে কৃপণতা করে নাই, কোন জিনিস লুকাইয়া নিয়ে যায় নাই। ওমা নাহাকুম, যেখানে বাধা দেয়, ফানতাহু, নিষিদ্ধ দেয়, বাধা দেয়, তুমি দাঁড়িয়ে যাও, না এটা আমার পক্ষে সম্ভব না, আল্লাহ রাসূল থেকে নাই। এটা হলো বিদআতের পরিচয়, সামনে আসতেছে। আপনি রাস্তা জাম করবেন আল্লাহ রাসূলের মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে রাস্তা জাম করবেন, আপনি রাস্তাতে মিছিল বাহির করবেন, জুলুস বাহির করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ইমানের ৭৭টা বা ৭০টা শাখা আছে। কয়টা? ৭৭ বা ৭০টা ধরে নেন। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ইমানের প্রথম শাখা। ৭০তম শাখা, শেষের শাখা, খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝে যাবেন, খুব গুরুত্বপূর্ণ। ইমাতাতুল আযা আনিত তারিক। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিতেই পারে না, মুখ দিয়া, হাত দিয়া, চোখ দিয়া, ইশারা, কেনায়ায় কষ্ট দিতে পারে না। দেওয়া তো দূরের কথা, কষ্ট দেওয়া তো দূরের কথা, খুব মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট দেওয়া দূরের কথা। ইমাতাতুল আযা আনিত তারিক, একজন মুসলমানকে কষ্ট দিবে, কোনো পাথর, কোনো কাঁচ, কোনো জিনিস, এটা সরাইয়ে দেওয়া, এটা হলো ঈমানের শেষ অঙ্গ। বুঝেন না? বুঝো কথা। কষ্ট নেবেন, আমি কষ্ট দিব মুসলমানকে, প্রশ্নই আসে না।